হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস চিলি ব্লগ। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখলে আর বাড়িতে একবার ট্রাই করলে তোমরা চমকে যাবে যে এত সুন্দর ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য দু রকমের আম। আমি নিয়েছি পাকা আম আর কাঁচা আম। আর আমগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমগুলোর ভালো করে খোলা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার সবগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে ভালো করে আমের টুকরোগুলো দিয়ে আর অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি আমের যে পাল্পটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম ওই মিশ্রণটাকে। আর মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে আমের যে পাল্পটা কড়াই দিয়েছি তার মধ্যে ঢেলে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে দিয়ে জাল দিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করেছি চিনি। আম কতটা টক আর পাকা আম কতটা মিষ্টি সেই অনুযায়ী বুঝে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একটা খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে। এই আমের পাল্পটাকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিতে হবে। যখন ধীরে ধীরে আমের পাল্পটা জলটা শুকিয়ে যাবে আর অনেকটা ট্রান্সপারেন্টের মতো দেখাবে আর শাইনিও লাগবে, তখন বুঝবেন আপনারা এটা অনেকটা রান্না হয়ে গেছে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আর মিশ্রণটা অনেকটা ঘনও মনে হচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে একটা বাটির মধ্যে এই মিশ্রণটা ঢেলে রেখে দিলাম, মিশ্রণটা যাতে ঠান্ডা হয়ে যায়। এবার আমি দুটো কাঁচের গ্লাস নিয়েছি। এই গ্লাসের মধ্যে 2 হাতা করে আমের পাল্পগুলো দিয়ে দিলাম, যেটা আমি রান্না করে নিয়েছিলাম আর ঠান্ডা হতে দিয়েছিলাম সেই মিশ্রণটা। এবার আমি ওপর দিয়ে দিয়ে দিলাম ফ্রিজে রাখা ঠান্ডা জল। আর ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে। যখন দেখবেন ঘনত্বটা বেশি পাতলাও না আর বেশি মোটাও না আর একদম ফ্রুটির মতো দেখতে লাগছে, তখন বুঝবেন এটা একদম রেডি। যদি মনে হচ্ছে আপনাদের এই ফ্রুটিটা অনেকটা পাতলা লাগছে, তাহলে আপনারা এর মধ্যে আবারও একটু আমের পাল্পটা মেশাতে পারেন। তারপরে ভালো করে চামচ দিয়ে আবার একটু মিশিয়ে নিতে পারেন। এরকম ভাবে বাড়িতে তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। পরিবারের লোকজন বুঝতেই পারবে না কিভাবে এত সুন্দর খেতে আর একদম দোকানের মতো ফ্রুটি বাড়িতে তৈরি হয়ে গেল। আমার ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি তৈরি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও ভিডিওটা। আর আমার চ্যানেলে নতুন কেউ থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নিত্য নতুন এরকমই অনেক ভিডিও পাবে আমার চ্যানেলে। তাহলে আজকের জন্য টাটা।